দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনেকগুলা টেস্ট খেলে ফেলছে বাংলাদেশ বেশ অল্প কিছু দিনের মধ্যে, বাট এই অল্প কয়েকটা টেস্ট মানে যে ধরনের জঘন্যতম প্রদর্শনী ছিল, সেটা কি আসলে মূলত প্রদর্শনীটা কি ব্যাটিংদের বাজে প্রদর্শন ছিল নাকি বোলারদের বাজে প্রদর্শনী ছিল? সেটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় দর্শক, আমার যেটা মনে হয় আপনি এক কথায় বলবেন যে ব্যাটারদের জঘন্য প্রদর্শনীর কারণে বাংলাদেশ টিম টেস্টগুলা এইভাবে বাজেভাবে হেরে যাচ্ছে। এটা নতুন কিছু নয়, এই সেই প্রাচীনকাল থেকেই আমরা আসলে খুব বেশি পরিমাণ ট্যালেন্টেড ব্যাটসম্যান তৈরি করতে পারে নাই বাংলাদেশ। সেটা বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতা, বাংলাদেশের ক্রিকেটের সাথে যারা জড়ায় আছেন অতস্প্রতভাবে, এটা আমার কাছে মনে হয় যেন তাদের ব্যর্থতা। কারণ দেখেন, কি বলবো আসলে, ওয়েস্ট ইন্ডিজের সাথে যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলতেছে, প্রথম দিন কিন্তু প্রায় পুরোটা দিনই বৃষ্টির কারণে খেলা হয় নাই, অল্প কিছু সময় খেলা হয়েছিল। সেখানটাতে বাংলাদেশ আপনার 69 রান করছিল 2 উইকেট হারায়। যখন আমি এই স্কোরটা দেখছি 69 রান করছে 2 উইকেট হারায়, তখন আমার কাছে মনে হয়েছে না কোয়াইট ইমপ্রেসিভ একটা স্টার্ট। আর সাদমান ইসলাম যে নাকি আগের দুইটা টেস্ট সিরিজে আপনার এগেনস্ট সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার এগেনস্টে খুবই বাজে প্রদর্শন ছিল, যার তাকে বসানো ছিল, সে কিন্তু আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্ট ম্যাচটাতেও ছিল না, দ্বিতীয়টাতে কিন্তু সে কামব্যাক করছে। তো সে কামব্যাক করাতে যেটা হয়েছে, সে কিন্তু একটা 60 রানের একটা ঝলমলে ইনিংস খেলে দিয়েছেন, ঝলমলে বলবো না, যাই হোক তারপরে একটা স্কোর করেছে। তো যখন 69 রানের বাংলাদেশের 2 উইকেট ছিল, ওই সময়টা থেকে মনে হচ্ছিল যেন হ্যাঁ, বাংলাদেশ অ্যাটলিস্ট তো এই পর্যায়ে থেকে 250 রানের একটা স্কোর করতেই পারে। তো সেটা আসলে দর্শক সম্ভব হয় নাই। বাংলাদেশের জঘন্য ব্যাটিং প্রদর্শনীটা একদম কন্টিনিউ রয়েছে, বিরাজমান রয়েছে, একদম সরল রেখার মতো সোজা চলে যাচ্ছে। সেটা হচ্ছে 69 ফর 2 থেকে 164 অল আউট হয়ে গেছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ রান করছে কত? 70, 90 আর 95 রান করতে পারছে হাতে 8 উইকেট থাকা সত্ত্বে। তো এই হচ্ছে বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের অবস্থা। জবাব দিতে নেমে কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ আপনার 70 রান করছে 1 উইকেট হারায়া। আজকে যখন খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, তখন বোঝা যাবে যে আসলে পিচ থেকে বাংলাদেশি বোলাররা কী ধরনের সুবিধা আদায় করে নিতে পারে। এই গেল কথা। এখন কথা হচ্ছে গিয়ে ব্যাটারদের জঘন্যতম অবস্থা কবে শেষ হবে? মাহমুদুল হাসান জয় টপ অর্ডারে ব্যাটিং করতে নেমে তিনি 3 রানে আউট হয়ে গেছেন। মমিনুল হকের পারফরমেন্স আছে, অস্বীকার করব না, বাট মমিনুল হক কিন্তু আসলে কনসিস্টেন্ট না। একটা দুইটা ম্যাচ ভালো খেললেন, একটা ম্যাচে 0 মেরে চলে আসতেছেন, একটা ম্যাচ ভালো খেললেন, 3টা ম্যাচে 0 করে চলে আসতেছেন। এই হচ্ছে মমিনুল হকের অবস্থা। মমিনুল হক কিন্তু 0 রানে আউট হয়ে ফিরে গেছেন। তারপরে আমাদের যে স্টার ব্যাটসম্যান লিটন কুমার দাস, তিনিও কিন্তু আপনার 6 বল খেলে মনে হয় 1 রান করে আউট হয়ে চলে গেছেন। তারপরে আপনার জাকের আলী রেডি প্রোডাক্ট, জাকের আলীও 1 রান করে ফিরে গেছেন। তো এই যখন ব্যাটসম্যানদের অবস্থা, সেইখানটাতে মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম কিন্তু মোট শেষের দিকে এসে 41 রানের একটা জুটি গড়েছিল। সেই জুটিটাই কিন্তু মোটামুটি বাংলাদেশকে একটু হলেও বাঁচাইছে। 150 রানের নিচে বাংলাদেশ অল আউট হয় নাই। তো আমার কথা হচ্ছে যে তাইজুল ইসলামের মতো একজন টেলেন্ডার ব্যাটসম্যান, বলবো না, টেলেন্ডার বোলারই বাংলাদেশ জাতীয় দলে, যার ভূমিকা হচ্ছে অ্যাজ এ বোলার, একজন বোলার যদি এই ধরনের পারফরমেন্স করতে পারে, তাহলে ব্যাটসম্যানদের অবশ্যই তার কাছ থেকে শেখার বিষয় আছে। কারণ বোলারটা তো আর আলাদা কন্ডিশনে গিয়ে ব্যাট করে নাই, কিংবা আলাদা কোনো পিচে গিয়ে ব্যাটিং করে নাই, সেই সেম পিচটাতেই ব্যাটিং করেছে, সেই বোলাররাই বল করেছে। তো সেই ক্ষেত্রে আসলে ব্যাটসম্যানদেরই দোষ। আমাদের দেশের ব্যাটসম্যানরা আসলে ক্যাপাবেল না, ভালো ইনিংস খেলার ক্যাপাবেল না, নির্ভরতার একটা প্রতীক হয়ে যে দলের বিপদের মুহূর্তে ঘুরে দাঁড়াবে, এই জিনিসটা কিন্তু আমরা দেখি না। আপনি 10টা টেস্ট ম্যাচ খেললে 2টা টেস্ট ম্যাচে ব্যাটসম্যানদেরকে আপনি দেখতে পারবেন একটা ভালো ইনিংস খেলে দিচ্ছে। আসলে এটা কেউ মনে হয় চেষ্টাই করে না যে তার আসলে দলের জন্য কিছু করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমাদের ভাই ব্যাটিংয়ের পাইপলাইন নাই, দ্যাটস ওয়াই আমাদেরকে ঘুরে ফিরে, ওই যে একটা কথা আছে বাংলাতে, ঘুরি ফিরি বর্ডার তল। তো কথা হচ্ছে সেটাই যে আমাদের যেহেতু পাইপলাইন খুবই খারাপ, বাজে অবস্থা, পাইপলাইন নাই বললেই চলে ব্যাটসম্যানদের স্পেশালি। তো সেইখানটাতে এই ব্যাটসম্যানদেরকেই ঘুরে ফিরে ক্রিকেট খেলানো হয়। দ্যাটস ওয়াই আমাদের ফলাফলগুলোই যেটা এক্সপেক্টেড থাকে, সেই ধরনের ফলাফলই আমরা আদায় করে নিতে পারি। তো দিন শেষে আসলে তাইজুল ইসলাম যেভাবে ব্যাটিং করছেন, তার কাছ থেকে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের শেখার মতো অনেক কিছু আছে। আপনি যদি প্রথম ইনিংসে গো হারার মতো পিছিয়ে থাকেন, তাহলে তো আর ভাই আপনি টেস্ট জেতার কথা চিন্তাই করতে পারেন না। এখন যদি আপনি ওয়েস্ট ইন্ডিজকে 164, যেটা আপনারা করেছেন, সেটার চেয়ে কম রানে আটকাইতে পারেন, তাইলে গিয়া হয়তো বা আপনারা সেই টেস্ট ম্যাচটা জমায়ে তুলতে পারবেন। এখন যদি না পারেন, তাহলে তো আপনারা প্রথম ইনিংসে টেস্ট হেরে গেছেন। এখন ফ্যাক্ট হচ্ছে
যে বাংলাদেশ কি আসলে ঘুরে দাঁড়াতে পারবে এই টেস্ট ম্যাচটাতে। প্রথম ইনিংসে তো এমনি পিছিয়ে গেছে 164 রানে অল আউট হয়ে, সেইখানটাতে 70 রানে 1 উইকেটে নিয়ে ব্যাট করতেছে ওয়েস্ট ইন্ডিজ টিম। তো আজকে যখন ইনিংসটা শুরু হবে না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস, তখন আসলে বলা যাবে যে বাংলাদেশ কি করতে পারে আর কতদূর কী করা সম্ভব তাদের দ্বারা। দর্শক আপনারা তারপরও যারা আমার এই ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখলেন, তারা আমাকে কমেন্টস করে জানাই দিবেন যে আসলে বাংলাদেশ টিম এই টেস্টটাতে কী করতে পারে, কি অপেক্ষা করতেছে বাংলাদেশ টিমের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।